তো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমি আপনাদের এমন একটি ভিন্ন ধাঁচের গল্প শোনাবো যা শোনার পর আপনাদের পেটের খিদে বেড়ে যেতে পারে, তবে মনের খিদে মিটে যাবে। ভেবে দেখুন তো, একজন তরুণ শেফ যে সুইজারল্যান্ডের মতো দেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে রান্নার ওপর বড় ডিগ্রি নিয়ে এসেছে, সে কেন কোনো বিলাসবহুল 5 স্টার হোটেলের শেফ হওয়ার সুযোগ পাওয়ার পরেও হাতছাড়া করবে? কেনই বা সে তার কোটিপতি বাবার 5 স্টার হোটেল দেওয়ার স্বপ্নকে নিমেষে পায়ে ঠেলে দিবে? আর এই সবকিছুই ছেড়ে কেনই বা সে বেছে নেয় সমুদ্রের ধারের একটি সাধারণ ভাঙাচোরা আর জড়জীর্ণ হোটেলকে? কি এমন রহস্য লুকিয়ে আছে ওই ভাঙাচোরা হোটেলের কয়লার উনুনে, যা তাকে কোটি টাকার হাতছানির চেয়েও অনেক বেশি শান্তির আর সম্মানের মনে হয়েছিল? তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই আব্দুল রাজ্জাক নামের এক ধনী ব্যবসায়ীকে, যার মনে একটা আক্ষেপ ছিল। তার কেবল একের পর এক মেয়ে সন্তানই হচ্ছিল, কোনো ছেলে সন্তান হচ্ছিল না। অবশেষে 4 মেয়ের পর যখন তার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়, রাজ্জাকের আনন্দের আর কোনো সীমা থাকে না। সে তার এই একমাত্র ছেলের নাম রাখে ফয়জাল, যাকে সবাই ফয়জি বলে ডাকে। কিন্তু এতগুলো সন্তান জন্ম দেওয়ার পরে ফয়জির মা শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল। এরপর ফয়জির জন্ম হওয়ার সাথে তার মা মারা যান, যার ফলে রাজ্জাক নিজেই সন্তানদের বড় করে তোলেন। রাজ্জাক চাইতেন তার ছেলে বড় হয়ে তার বিশাল ব্যবসা সামলাবে এবং অনেক বড় ব্যবসায়ী হবে। কিন্তু ফয়জি বড় হতে থাকে তার 4 বোনের আদরে আর যত্নে। বোনেরা রান্না করার সময় ফয়জি সবসময় কিচেনেই পড়ে থাকতো, আর এভাবে অজান্তেই রান্নার প্রতি তার এক গভীর ভালোবাসা জন্মে যায়। তো ফয়জি যখন বড় হয় এবং তার দেশের পড়াশোনা শেষ করে, তখন তার বাবা তার সামনে অনেকগুলো অপশন রাখে যে সে কোথায় পড়ালেখা করতে চায়। ফয়জি যখন সেই অপশনগুলো দেখতে থাকে, তখন সে দেখে যে সুইজারল্যান্ডে একটি শেফ হওয়ার জন্য পড়ালেখার বিষয়ে ইউনিভার্সিটি রয়েছে। তখন সে তার বাবার অমতে সুইজারল্যান্ডে চলে যায় পড়াশোনা করতে, যদিও সে তার বাবাকে বলে যে সে বিজনেস নিয়ে পড়ালেখা করছে। রাজ্জাক ভাবেন ছেলে হয়তো সেখানে গিয়ে বড় কোনো বিজনেসের ডিগ্রি নিয়ে ফিরবে, কিন্তু ফয়জির মনে তো জানেনি কি ছিল। সে লুকিয়ে সেখানে হোটেল ম্যানেজমেন্ট এবং শেফ হওয়ার কোর্স সম্পন্ন করে। কয়েক বছর পর যখন ফয়জি পড়াশোনা শেষ করে দেশে ফেরে, তখন রাজ্জাক তার জন্য এক সারপ্রাইজ রেডি করে রেখেছিলেন। তিনি তার ছেলের জন্য দুবাইতে একটা নতুন হোটেল প্রজেক্টের ব্যবস্থা করেন, যেখানে ফয়জি ডিরেক্টর হিসেবে যোগ দেবে। কিন্তু ফয়জি যখন তার বাবাকে আসল সত্যটা জানায় যে সে কোনো বিজনেসম্যান হতে চায় না, সে একজন শেফ হতে চায় এবং ইতিমধ্যেই লন্ডনের 5 স্টার হোটেলের শেফ হিসেবে তার চাকরি হয়ে গেছে, তখন রাজ্জাকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রক্ষণশীল রাজ্জাকের কাছে শেফ বা রাঁধুনি হওয়া মানে সমাজের চোখে ছোট হওয়া। তিনি এই বিষয়টিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেন। বাবা আর ছেলের মধ্যে এক চরম অশান্তি তৈরি হয়। ক্ষোভের মাথায় রাজ্জাক ফয়জির পাসপোর্ট এবং ক্রেডিট কার্ড কেড়ে নেন, যাতে সে কোনোভাবেই লন্ডনে যেতে না পারে। ফয়জি নিজেকে খুব অসহায় বোধ করে এবং বাবারে জোর জবরদস্তি মেনে নিতে না পেরে সে ঘর ছেড়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে ফয়জি সোজা চলে আসে কোঝিকোড়ের সমুদ্রের সৈকতের পাশে অবস্থিত তার দাদু করিম চাচার কাছে। তার জন্য দাদা, তবে আসলে করিম আসলে সেখানে করিম চাচা নামে পরিচিত, তাই আমি এই গল্পে তার দাদুকে করিম চাচা বলেই ডাকবো। তো এই করিম চাচা হলেন এখানের একজন অত্যন্ত সম্মানীয় এবং প্রবীণ রাঁধুনি, যিনি সমুদ্রের পাড়ে ওস্তাদ হোটেল নামের একটি সাধারণ ঐতিহ্যবাহী হোটেল চালান। করিম চাচার হোটেলের কোনো আধুনিক জাঁকজমক নেই, কিন্তু তার হাতের তৈরি সুস্বাদু বিরিয়ানি আর স্পেশাল সুলেমানি চায়ের সুনাম চারদিকে ছড়িয়ে রয়েছে। বড় বড় গাড়ি থেকে শুরু করে রিক্সা চালক সবাই করিম চাচার রান্নার জাদুতে মুগ্ধ। ফয়জি যখন তার দাদুর কাছে আসে, করিম চাচা তাকে খুব স্নেহে বুকে টেনে নেন। ফয়জি তার দাদুকে জানায় যে সে কিছুদিনের জন্য এখানে থাকতে এসেছে, তবে সে যে বাড়ি থেকে পালিয়ে এসেছে সেটা গোপন রাখে। উস্তাদ হোটেলে থাকতে থাকতে ফয়জি তার দাদুর সাথে রান্নাঘরে কাজ করতে শুরু করে। সুইজারল্যান্ডের 5 স্টার পরিবেশে আধুনিক যন্ত্রপাতিতে রান্না শেখা ফয়জির জন্য এই কয়লা আর কাঠের আগুনের রান্না প্রথম দিকে খুব কঠিন আর অদ্ভুত লাগছিল, কিন্তু সে প্রতিদিন মন দিয়ে দেখতে থাকে কিভাবে তার দাদু প্রতিটি মশলা নিজের হাতে তৈরি করছেন এবং কতটা যত্ন নিয়ে রান্না করছেন। এ সময় ফয়জির সাথে পরিচয় হয় শাহানা নামের এক স্বাধীন চেতা মেয়ের, যে একটি মিউজিক ব্যান্ডের সাথে যুক্ত ছিল। শাহানার পরিবারও ছিল খুব রক্ষণশীল এবং মুসলিম ধাঁচে। তারা শাহানাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ফয়জি আর শাহানার মধ্যে আস্তে আস্তে একটা সুন্দর
সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। শাহানার ব্যান্ডের একটা অনুষ্ঠানে ফাইজি যখন নিজের হাতের খাবার তৈরি করে পরিবেশন করে তখন সবাই তার রান্নার খুবই প্রশংসা করে। ফাইজি বুঝতে পারে যে তার রান্নায় আসলে এক অদ্ভুত জাদু আছে যা মানুষকে আনন্দ দিতে পারে। এরই মধ্যে তার দাদু ফাইজিকে রান্নার আসল দর্শন শেখাতে শুরু করেন। তিনি ফাইজিকে বলেন রান্না করাটা শুধু কিছু চাল আর মশলার মিশ্রণ নয়, এর মধ্যে নিজের ভালোবাসাটাও মিশিয়ে দিতে হয়। তো তার দাদুর তৈরি বিশেষ সুলেমানি চা বানানোর পেছনের রহস্যটা ফাইজিকে মুগ্ধ করে। তার দাদু তাকে বলেন প্রতিটা সুলেমানি চায়ে কিছুটা ভালোবাসা মেশাতে হয়, আর তখনই সেই চায়ের স্বাদ মানুষের মনকে তৃপ্ত করতে পারে। ফাইজি আস্তে আস্তে বুঝতে পারে যে 5 স্টার হোটেলের দামি শেফ হওয়ার চেয়ে এই ছোট হোটেল মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দ কোনো অংশে কম নয়। কিন্তু গল্পের মোড় নেয় সমুদ্রের ধারের সেই পুরো এলাকাটি দখল করে একটি বিশাল 5 স্টার হোটেল চেইন তৈরি করার পরিকল্পনা করা হয়। একটি বড় কর্পোরেট কোম্পানি করিম চাচার উস্তাদ হোটেলের জমিও কিনে নিতে চায়। তারা করিম চাচাকে মোটা অঙ্কের টাকার অফার দেয়, কিন্তু করিম চাচা সাফ জানিয়ে দেয় যে এই হোটেলটি তার খুবই প্রিয় এবং এটি তিনি কখনোই বিক্রি করবেন না। এতে ক্ষিপ্ত হয়ে সেই প্রভাবশালী কোম্পানিটি রাজনৈতিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করে উস্তাদ হোটেলের ওপর। তারা মিথ্যে অভিযোগ আনে, হোটেলের লাইসেন্স বাতিল করার চেষ্টা করে, এছাড়াও ব্যাংকের ঋণের তাগাদা দিতে থাকে। এই মানসিক চাপে করিম চাচা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। হোটেলের এই কঠিন পরিস্থিতিতে ফাইজি পিছু হটে যায়নি। সে দাদুর সম্মান এবং উস্তাদ হোটেলকে বাঁচানোর জন্য একাই লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে হোটেলের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে তার আধুনিক রান্নার কৌশলের সাথে দাদুর সেই পুরনো গোপন ঐতিহ্যবাহী রেসিপির একটি অপূর্ব মিশ্রণ ঘটায়, যার ফলে উস্তাদ হোটেলের বিরিয়ানির স্বাদ আর মান আগের চেয়েও অনেক গুণ বেড়ে যায় এবং দূর দূরান্ত থেকে মানুষ আবার সেখানে ভিড় করতে শুরু করে। হোটেলের আয় বাড়তে থাকে, যা দিয়ে ফাইজি ব্যাংকের ঋণ শোধ করার চেষ্টা করতে থাকে। তো করিম চাচা হাসপাতালে থাকতেই ফাইজিকে একটি বিশেষ কাজের দায়িত্ব দেন। তিনি ফাইজিকে কিছু টাকা এবং খাবার দিয়ে শহরের একটি নির্দিষ্ট বস্তি এলাকায় পাঠান। ফাইজি সেখানে গিয়ে এক মর্মান্ত দৃশ্য দেখতে পায়। সেখানে রয়েছে একদল অত্যন্ত দরিদ্র, অনাহারী এবং সুবিধাবঞ্চিত মানুষ, যাদেরকে তার দাদু বছরের পর বছর ধরে কোনো প্রতিদান ছাড়াই নিয়মিত খাইয়ে আসছেন। ফাইজি যখন নিজের হাতে সেই ক্ষুধার্ত শিশু, বৃদ্ধ আর অসহায় মানুষগুলোর পাতে খাবার তুলে দেয়, তখন তাদের চোখে তৃপ্তি আর মুখের আনাবিল হাসি দেখে ফাইজির ভেতরের সমস্ত অহংকার, দ্বিধা আর লন্ডনে যাওয়ার মোহ এক নিমিষেই কর্পূরের মতো উড়ে যায়। সে বুঝতে পারে ক্ষুধার কষ্ট কি এবং একজন শেফের আসল সার্থকতা কোথায়। এতদিন সে ভাবতো দামি হোটেলের বড়লোকদের দামি খাবার খাওয়ানোই হয়তো জীবনের সফলতা, কিন্তু আজ সে জীবনের আসল সত্যটা অনুধাবন করতে পারে। ক্ষুধার্তের পেট ভরানোর চেয়ে বড় কোনো পূর্ণ বা সফলতা পৃথিবীতে আর হতে পারে না। এই একটি ব্যবস্থাপনায় ফাইজিকে একজন সাধারণ শেফ থেকে একজন প্রকৃত মানুষে রূপান্তরিত করে। এদিকে ফাইজির বাবা রাজ্জাক যখন জানতে পারেন যে তার ছেলে লন্ডনে না গিয়ে তার দাদুর ভাঙাচোরা হোটেলে বাবুর্চির কাজ করছে, তখন তিনি সেখানে আসেন। তিনি ফাইজিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে এসেছিলেন, কিন্তু সে সেখানে এসে নিজের চোখে দেখেন যে ফাইজি কতটা নিষ্ঠা আর সম্মানের কাজ করছে। শুধু তাই নয়, রাজ্জাক যখন দেখেন যে এলাকার সমস্ত মানুষ তার ছেলেকে কতটা ভালোবাসে এবং সম্মান করে, তখন তার ভুল ভেঙে যায়। তিনি বুঝতে পারেন যে তার ছেলে কোনো সাধারণ বাবুর্চি নয়, সে সত্যিকারের একজন ওস্তাদ হয়ে গেছে। রাজ্জাক নিজেকে ভুল স্বীকার করেন এবং ফাইজির পাসপোর্ট ফিরিয়ে দেয়। ফাইজির পাসপোর্ট ফিরিয়ে দিয়ে তাকে ইচ্ছে মতো বাঁচার স্বাধীনতা দেন। তিনি বলেন যে ফাইজি যদি এখন লন্ডনে যেতে চায় সে যেতে পারে, কিন্তু ফাইজি ততক্ষণে জীবনের আসল ঠিকানা খুঁজে পেয়েছে। সে তার শিকড়কে চিনে গেছে। তার বাবাকে আবেগঘন মুহূর্তে জড়িয়ে ধরে জানায় যে সে আর কোথাও যাবে না। সে তার জীবনের প্রকৃত মানে বুঝে গেছে। সে এই উস্তাদ হোটেলেই থেকে যাবে এবং তার দাদুর এই মানবিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই উস্তাদ হোটেল আগের মতোই নয়, বরং আগের থেকেও আরো অনেক আলোয় ঝলমল করে উঠেছে। সেখানে সুফি নাচ এবং সুফি কাওয়ালি চলছিল এবং সেখানে মিডিয়াও উপস্থিত ছিল এবং সেখানে সাংবাদিক সেই উস্তাদ হোটেলের একজন স্টাফের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেই সাক্ষাৎকারে আসলে সেই স্টাফটি এই এতক্ষণ যে আমরা গল্পগুলো বললাম সেই গল্পটি সাংবাদিককে বলে শোনাচ্ছিল। এরপর সাংবাদিক চলে যায় তার বাবা রাজ্জাকের কাছে, যিনি খুব গর্বের সঙ্গে তার বাবা এবং তার ছেলের কাহিনী বর্ণনা করেন। এরপরে সাংবাদিক ভিতরে গেলে দেখা যায়
যায় যে সেই ব্যান্ডের মেয়ে যে কিনা ফাইজির বন্ধু হয়ে গিয়েছিল, ধীরে ধীরে তার সঙ্গেই তার বিবাহ হয়েছে। সেই দুজনেই এখন উস্তাদ হোটেলের শেফ হিসেবে দায়িত্ব পালন করছে। তো গল্পটি এখানেই এভাবেই শেষ হয়ে যায়। তো এই সিনেমাটি আমাদের শেখায় যে জীবনের আসল সফলতা কেবল ব্যাংক ভর্তি কোটি টাকা জমানো বা বড় কোনো পদবি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। আসল সফলতা লুকিয়ে থাকে অন্য মানুষের জীবনের ইতিবাচক প্রভাব ফেলার মধ্যে, অথবা কারো মুখে এক চিমটি হাসি ফোটানোর মধ্যে। যে কাজে ভালোবাসা থাকে না সে কাজ কখনোই আনন্দের হতে পারে না। আশা করি ওস্তাদ হোটেলের এই চমৎকার এবং জীবনমুখী গল্পটি আপনাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। এই মুভিটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন সিনেমাটির এক্সপ্লেনেশন আপনারা চান তা কমেন্টে বলতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।